আমি বলবো আমার এই কারণে আমরা নারীর ক্ষেত্রে শুধু ডোমেস্টিক ভায়োলেন্স না, সোশ্যাল ভায়োলেন্স হয়। আমি বলবো নারীর উপরে অত্যাচারের জন্য ডোমেস্টিক ভায়োলেন্স এবং সোশ্যাল ভায়োলেন্সের জন্য নারীরা অনেক সময় দায়ী হয়। আর আমার সবসময় একটাই অনুরোধ থাকবে, কিছু নারীরাও বলতে আমি অনুভব করছি, তারপরে বলছি এই ধর্ষণ মামলার মতো মামলাটাকে বিভিন্ন কারণে ব্যবহার করে এই মামলাটার গুরুত্ব যেমন কমিয়ে ফেলেছে, যার কারণে যারা রিয়েল ধর্ষিতা, যারা ক্ষতবিক্ষত হয়ে যায় শরীরে, তারা বিচার আমি বলবো যে দয়া করে এই মামলাটিকে প্রহসনের মামলা বানিয়ে না ফেলে এমন একটা অবস্থা তৈরি করুন যাতে মামলার গুরুত্ব নিশ্চিত হয় এবং এই মামলার সর্বোচ্চ শাস্তি বিধান হয়। প্রত্যেকটা প্রোগ্রামে জানার ভাই একটু মোবাইলটা পিছনে নেন, আর ভাই মোবাইলটা পিছনে নেন না। কিছু কিছু বক্তব্যে বোঝা যায় কি ধরনের মানসিক অবস্থা তারা ধারণ করে এবং লালন করে। একটা নারীদের সাথে একটা খারাপ কিছু করে তারা তাই করার চেষ্টা করে নারীর পোশাক আশাক, নারীর চালচলন, যে কারণে একটা ৮ বছরের বাচ্চার উপরে একটা ধরনের অপরাধ করতে পারে। তাহলে কি শুধু রাষ্ট্রই দায়ী? না, সবসময় শুধু রাষ্ট্রই দায়ী না, প্রয়োজন পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা এবং রাষ্ট্রের তো দায়িত্ব অবশ্যই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, বিচার এবং বিচারের যাতে সুনির্দিষ্ট প্রয়োগ হয়, কোনো পাপ বলে যাতে ধর্ষণ বেরিয়ে যেতে না পারে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে মানে গণমাধ্যম কর্মীদেরও যথেষ্ট দায়িত্ব আছে যে এই ব্যাপারে সচেতনতা তৈরি করা এবং ভিকটিমের ছবি না দিয়ে যে এই ধরনের ভয়ঙ্কর কাজ করেছে তার ছবি, তার ইতিকথা, তার হিস্ট্রি, তার সিনে প্রকাশ করা বারবার, যাতে তারা কোনোভাবে পালিয়ে যেতে না পারে বা আইনের ফাঁক করে চলে যেতে না পারে।